প্রশ্ন করেছে সুন্দর। কোরআনে কারীম পড়ে অনেকে বলে হুজুর কাছে, হুজুর আমার এটার বক্সাইয়ে দেন, তাই না? আমার এটা বক্সাইয়ে দেন। প্রথমত কোরআনে কারীম ইবাদত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার। এরপরে কোরআনের পরে যে দোয়া করা এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কোরআন পড়ে দোয়া করাটা জায়েজ আছে, যে কোনো জিনিসের কবুল। আল্লাহ তাআলা একটা ভালো ন্যাক কাজ করেছেন, ওসিলা দিয়ে দোয়া করছেন। এখন হুজুরে দোয়া করে দিতে হবে এটা কিন্তু ঠিক না। আপনিও করতে পারেন, হুজুরকে দোয়া করে দিতে বাধ্যতামূলক মনে করা জায়েজ নেই। আর যদি মনে করেন যে তিনি নেককার বান্দা, তার দোয়ার সাথে আমিও শরীক হয়ে দোয়া করবো, তাহলে সেটা জায়েজের সমস্যা নেই। কিন্তু এটাকে এইরকম যেন না করে যে হুজুর যেটা করে এটা পদ্ধতিটা শুনে নেন। একটা হচ্ছে আল্লাহ এরা সব ন্যাক আমল করেছে, কোরআন খতম করেছে, আল্লাহর ওসিলা তুমি এটা দাও এটা দাও এটা দাও, এটা তো জায়েজ, কোনো সমস্যা নেই এবং এটা অনুমোদিত জিনিস। সমস্যা হচ্ছে ওইটা যখন হাত ধরে বলে আল্লাহ যা পড়েছি তার সমস্ত সব অমুককে দিয়ে দাও, অমুককে দিয়ে দাও, এটা তো একটা পাগলামি ছাড়া কিছুই নাই। দিয়ে দিবে কি জন্য? আপনার সব আরেকজনকে এটা কি জন্য দিবে? আপনি বলবেন এর ওসিলা দিয়ে দোয়া করতে পারো, আল্লাহ যা পড়েছে তার ওসিলায় তুমি অমুককে ক্ষমা করে দাও, অমুককে ক্ষমা করে দাও, এটা। কিন্তু একজনের সব আরেকজনের দিয়ে দেওয়ার সিস্টেম নাই ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন দোয়া করেছে, কোনোদিন বলেন না আল্লাহ আমার সবগুলো সব ঈসাকে দিয়ে দাও, বা মুসাকে দিয়ে দাও, বা অমুককে দিয়ে দাও, বা আবু বকর ওসমানকে দিয়ে দাও, এটা বলেন নাই। বোঝা গেল যে এই জাতীয় দোয়াটা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এটা শরীয়ত অনুমোদিত দোয়া নয়, এটা নিয়ম নয়। এই নিয়ম না, বরং দোয়া করতে হবে। এমনি যদি ভালো মানুষের কাছে দোয়া চান, এইভাবে নিয়ম মোতাবেক তিনি দোয়া করলে যায় আছে। এই জন্য দোয়া চাওয়ার ক্ষেত্রেও চাইতে হবে যে কার কাছে চাচ্ছি, যে কোন ব্যক্তির কাছে চাচ্ছে, আসলে তিনি বুঝেন কিনা এই দোয়াটা, দোয়া করার নিয়ম জানেন কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব, আমরা জানি জুমার দিন জুমার আজানের পরে বিভিন্ন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম, কিন্তু আমরা মসজিদের সামনে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে ব্যবসা করে যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন ইসলামিক বই, পাঞ্জাবি, টুপি, আতর, মধু, দই ইত্যাদি বিক্রি করে থাকে। শায়েখ, এটা কি হালাল না হারাম? যদি দ্বিতীয় আজানের পর হয় তো এটা হারাম হবে, নিঃসন্দেহে হারাম হবে। ইসলামী বই হলে হালাল হয়ে যাবে না, ইসলামী জিনিস তো বেচতে হবে, অন্যগুলি তো এমনি হারাম, ওগুলো তো এমনি আর ডবল হারাম হইব। যদি ইসলামী জিনিসই বেছেন তারপরেও দ্বিতীয় আজানের পরে আর কোনো বিক্রি করা যাবে না। দ্বিতীয় আজান তো যে ইমাম খুতবা বসার পরে আর কোনো বেচা কিনা নাই, সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে, এগুলি নিষেধ করে দেবেন। এগুলি এটাই হচ্ছে নিষিদ্ধ সময়, এটাই হচ্ছে নিষেধ, এটাকে নিষেধ করতেই হবে, মানা করতে হবে। যারা এটা ওই সময়ে কোনো নড়াচড়া নাই, শুধু বসে খুতবা শুনবেন। ফেরেশতারাও তাদের নাম লেখে না যারা এর পরে ঢুকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মিম্বরে ইমাম সাহেব উঠে যায় তখন ফেরেশতারা তাদের লেখা বন্ধ করে দেয়, নাম লেখে, কে ঢুকলো নাম লেখে। সুবহানাল্লাহ। এই সুযোগে আপনি নাম না লেখে বসে বসে ওখানে আড্ডা দিচ্ছেন, ওখানে এটা মুলামুলি করতেছেন, এটা কোনোটাই জায়েজ নেই। আপনাকে ওগুলির দিকে না তাকিয়ে মসজিদে চলে আসতে পারে। যিনি এগুলি করতে তাকে বাধা দিবেন যে দ্বিতীয় আজান হওয়ার আগ পর্যন্ত আপনার কাজ চলবে, দ্বিতীয় আজানের পর আপনি কোনো কিছু থাকলে আপনি এখানে দোকান দিতে করতে পারবেন, নিষেধ করে দিবেন। এটা আপনাদের দায়িত্ব মনে করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক মুহাদ্দিস ওয়াজ মাহফিলে বলেছে আল্লাহ তাআলার চেহারা নাকি মানুষের মতো, তিরমিজি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বললে যেই মুহাদ্দিসে হোক না কেন তিনি ভুল বলেছেন। মানুষের মতো বলা জায়েজ নাই, মানুষের মতো বলা জায়েজ নাই। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে তাকয়ীফ, এটাই হচ্ছে নিষিদ্ধ। আল্লাহ তাআলার কোনো গুণকে, আল্লাহ তাআলার সত্তাকে যেমন মানুষের মতো বলি না আমরা, কোনো গুণকেও মানুষের মতো বলা যাবে না। আল্লাহর চেহারা তিনি যেরকম তার চেহারা সেরকম, আল্লাহ তাআলার হাত তিনি যেরকম তার হাত সেরকম। আমাদের হাতকে আমরা অঙ্গ বলি, আল্লাহর হাতকে অঙ্গ বলাও জায়েজ নেই, কারণ একটা দিন আরেকটা শব্দ বানিয়ে দেওয়া জায়েজ নেই। আল্লাহর হাত, তার হাত কীরকম হাত আমরা জানি না, হাত বুঝি কিন্তু হাতের ধরন জানি না, এটাই বলতে হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার চেহারা মানুষের চেহারার মতো এটা বলা জায়েজ নাই, এটা বলা জায়েজ নাই। যদি কোনো বলে থাকে তিনি ভুল বলেছেন, আল্লাহ ওনাকে মাফ করে দিন। মানুষ নাকি ফেরেশতারা সৃষ্টি করেছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ, না, অসম্ভব কথা। আপনি যেটা বলছেন এটাও ঠিক না। আপনি বলছেন আমরা জানি আল্লাহ পাক কুদরতিভাবে সব সৃষ্টি করেছেন, এটাও ঠিক না। হ্যাঁ, আর তাহলে ফেরেশতারা পুতুল বানায়, এগুলি কেন ফেরেশতারা পুতুল বানায়? পুরোটাই ভুল আপনার প্রশ্নের মধ্যে। শোনেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। আমি বলছি না, আল্লাহ নিজে বলছে ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলতেছেন ইবলিসকে, ইবলিস তুমি কেন, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে এমন জিনিসকে যাকে আমি নিজ হাতে, দুই হাতে সৃষ্টি করেছি। বিয়াদাইয়া যখন বলা হয়েছে কুদরতি টুদরতি আর কিছু বলা যাবে না, কারণ কুদরতি দুই হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ দুই হাতে তাকে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর দুটি হাতেই বরকতপূর্ণ। বরকতপূর্ণ আমাদের বাম হাত আমরা খারাপ অর্থে ব্যবহার করি না, নাউজুবিল্লাহ। এই জন্য যে কোনো আল্লাহর বাম হাত যেন মনে না করে কেউ খারাপ অর্থে, এই জন্য রাসূলুল্লাহ বলছেন কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহরে তুমি বাম বানাই দিও না। বাম হাতের কাজ খারাপ বলে না মানুষ, বাম হাতের অন্যায়টা করে, এটা যেন না করে। এই জন্য বলছে আল্লাহর দুইটাই ডান হাত ধরবে, মানে বলে মেনে নিবা এটা যে দুইটাই ভালো, কল্যাণকর।
এই জন্য দুইটা দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং কি আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন, হাদিসে আছে নিজ হাতে তিনি তাওরাত লিখেছেন, অনুরূপভাবে হাদিসে আছে নিজ হাতে আল্লাহ তাআলা জান্নাতুল খুলদে তিনি গাছ লাগিয়েছেন বান্দাদের জন্য, সুন্দর করে সাজিয়েছেন। তাহলে এই যে আল্লাহ তাআলা নিজ হাত বলেছেন, বারবার কোরআনে কারিমে বারবার আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার আসছে। এর অর্থ হচ্ছে এই হাত আমাদের কোনো মানুষের হাতের মতো বললে কী হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এবং যদি মনে করা অঙ্গ, তথাকথিত অঙ্গ মনে করলে সেটাও শিরক। আমরা এটা বলি না, আমরা কি বলি? কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর জন্য যেরকম উপযুক্ত সেরকম, যেরকম আল্লাহর জন্য উপযুক্ত সেরকম। এটার মধ্যে কোনো ধরন নির্ধারণ করা, কারো মত নির্ধারণ করা, কারো কিছু কাছাকাছি মনে করা, এই জাতীয় মনে করা, মাথার ভিতরে কিছু একটা এনে নিয়ে আসা, এই সবটি জায়েজ নাই। বলতে হবে কি? কামা ইয়ালিকু বিজালালিহি, তার মর্যাদা এবং মান মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ যেভাবে হওয়ার সেভাবে তার হাত, সেটা আমরা জানি না। তিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন আদমকে। আর সমস্ত মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সবাই জানি আমরা, যা দিয়ে সৃষ্টি হয়েছে, মায়ের পেট থেকে আমরা সবাই আসছি, এইটা হলো সত্য কথা। প্রথম যাকে সৃষ্টি করা হয়েছে তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম, তাকে নিজে হাতে সৃষ্টি করেছেন। আর তাকে হাওয়াকে তিনি নিজে সৃষ্টি করেছেন বাম পাজর থেকে, যেটা আমরা এখন ক্লোন বলি, সেটা করেছেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ তাআলা করে দেখিয়ে। সুতরাং অন্য পুতুল টুতুল ফেরেশতারা বানাইছে বা এরপরে আল্লাহ রূপ দিছে, কথাটা এরকম না। আমাদের বর্তমানে রাস্তাঘাটে অনেক খুবই পাওয়া যায়, তো আপনার হচ্ছে অনেকে ব্যবসার জন্য করে, অনেকে আপনার হচ্ছে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য করে। এখন আপনার হচ্ছে আমরা যখন দিতে যাব তখন দেখা যায় যে আসলে একজন সুস্থ মানুষ, আমি দেখলাম যে সে অসুস্থ বা ধান করতেছে, আমি তাকে দিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে সে সুস্থ ছিল কিন্তু সে অভিনয় করে আমার কাছ থেকে টাকা নিয়েছে। ওই ক্ষেত্রে আসলে আমরা কি করবো? ওই ক্ষেত্রে আপনার দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। সে তার যে বদমাইশি করেছে বা অন্যায় করেছে তার জন্য সে গুনাহগার হবে, কিন্তু আপনার সওয়াবের কোনো কমতি হবে না। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন যে আমি এমন সদকা করবো আজকে রাতে কেউ যেন দেখতে না পায়। অন্ধকারে তিনি দান করছেন, একজন সে ধনী হয়ে গেছে। পরের দিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলা বলি করতেছিল, আমার তো একজন সদকা করেছে, আমার ধনী মানুষ বলতেছে। তো রাসূল বলেছেন তোমার সব তুমি পেয়ে যাবে, তারটা সে হয়তো ধনী মানুষ, সে হয়তো পরবর্তীতে বুঝবে যে আমারও দান করা দরকার, তার মনে আসবে এটা, সুতরাং সেও দান করে দেবে, এটা উচিত। কিন্তু এই লোক যে বনিতা করছে এই জন্য সে গুনাহগার হবে, আপনার দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। পরবর্তী জেনে শুনে আবার দিবেন না তাকে, কারণ এই যে যারা এইরকম যারা বনিতা করে বা এরকম যারা ধড়িবাজ, এই সমস্ত লোকদেরকে দিয়ে অন্যায় সহযোগিতা করা উচিত হবে না। বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা আপনার হচ্ছে অমুসলিম দ্বারা আক্রান্ত হচ্ছে। এখন আমাদের বাংলাদেশে আমরা যারা আছি আসলে আমাদের কতটুকু কি করা উচিত? আলহামদুলিল্লাহ, আসলে প্রথম কাজ করা উচিত আমাদের দোয়া করা উচিত, যেটা করতেই হবে, এবং আমাদের সব জায়গাতে এমনকি পড়াশোনা পুরোতে নাজলা পড়া দোয়া করা উচিত। দ্বিতীয়ত যদি আর্থিক সহযোগিতা করা যায় তাদেরকে তা করবেন, এতে কোনো সন্দেহ নেই। এই দুইটা আমরা যে কোনোভাবে করতে পারি। তৃতীয়ত যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা ইন্টারন্যাশনাল যে সমস্ত ট্রিটি এবং মাহফিল হয়, যে সমস্ত আলোচনা হয়, সেখানে গিয়ে আমাদের ভাইদের পক্ষে কাজ না করলে তারা গুনাহগার হবেন। কিন্তু আমার তো সে ক্ষমতা নেই, আমি যতটুকু ক্ষমতা আছে সেটুকু করতে হবে। চতুর্থ, আমাদের কাজে হিজরত করে আসে, আমরা তাদের সাহায্য করতে হবে, এবং আমরা যে কোনো পদ্ধতিতে সাহায্য করা সব করতে পারি। কিন্তু যেই কাজটি করা যাবে না তা হচ্ছে হানাহানি মারামারি লাগিয়ে দেওয়া যাবে না, কারণ ওখানে এই যুদ্ধে আপনি টিকবেন না, ওরাও টিকবে না। বর্তমান সময়ের যুদ্ধগুলো রাষ্ট্রপ্রধানদের অধীন না হলে কখনো যুদ্ধগুলো টিকে থাকা যায় না। আগেকার মতো এরকম নয় যে ভাগ্যের নেশে আসছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদবিন বখতিয়ারখলজির মতো বাংলাদেশ দখল করে ফেলার মতো অবস্থা নেই। এখন কেউ এটা দখল করে একদিনও রাখতে পারবে না। সুতরাং আপনি মনে করেন না যে এই ভাইদেরকে আপনি অস্ত্র ট্রেনিং দিলেন বা অস্ত্র পাঠাইলেন, এরপর যুদ্ধ করলে তারা কাজে লাগবে, এটা কিন্তু ঠিক না। বরং এটা ইন্টারন্যাশনালি তাদেরকে এমনভাবে সহযোগিতা করুন যে সহজটা কাজে লাগে, সেগুলি করেন। সেগুলি কি? অর্থনৈতিক সহযোগিতা, তাদেরকে মুখের সহযোগিতা, তাদেরকে সাহায্য মুখিকভাবে তাদেরকে মানে বিপদকে উদ্ধার হচ্ছে তাদেরকে বলেন যে কীভাবে বাঁচতে হবে সেই পদ্ধতি বলে দেন, অথবা তাদের জন্য কুরুতে নাজেলা পড়েন, অথবা তাদের জন্য রাষ্ট্রের কাছে চান যে তাদের ব্যবস্থাপনা নেক। এই জাতীয় জিনিসগুলো আপনি করতে পারেন। কিন্তু নিজে গিয়ে যে আমি এখন গোপনে অস্ত্র নিয়ে বের হবো, ওদের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ, এই জাতীয় কাজগুলি করবেন না, কারণ এটা অনুমোদিত নয়। অনুমোদিত নয় কেন জানেন? কারণ এই যুদ্ধ হতে হলে, বাইরের দেশে কোনো যুদ্ধ হতে হলে মুসলিমরা, হ্যাঁ আপনি বলতে পারেন মুসলিম সবাই তো এক দেশ হলেও আপনার দেশের সাথে লাগানো না, তারা দূরের। সেই জন্য আপনাকে অবশ্যই রাষ্ট্রপ্রধানের অধীন হয়ে সে যুদ্ধ করতে হবে। রাষ্ট্রপ্রধান যদি তার সরকার নিয়মিত সেনাবাহিনী দিয়ে না পারে আপনাকে আহ্বান করে, তাহলে আপনার জন্য যাওয়া খরচ হয়ে যাবে। তখন যদি আহ্বান না করে, আপনি তাদেরকে আহ্বান করেন যেন যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিমদের বাঁচানোর চেষ্টা করে। এই ডাকের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে, আমরা শুধু সর্বোচ্চ বলা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আমরা অস্ত্র নিয়ে হানাহানি মারামারি করা ইসলাম অনুমোদিত কোনোভাবেই করে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। যে একাধিক জানাজার মাসালা, একাধিক জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন প্রমাণিত হয় না।
এই জন্য আমরা একাধিক জানাজার কথাটা বলি না কখনো করতে। কিন্তু যদি এমন হয় একাধিক নয়, ধরেন আপনি বাদ পড়ে গেছেন, আপনি ওনার অলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়েছেন, সাহাবায়ে কেরাম এক মহিলাকে রাতের বেলা মসজিদ ঝাড়ু দিত, মহিলাকে দাফন করে ফেলছে, কত রসুলের ডাকার দরকার নেই, মহিলা মানুষ রাতের বেলা শেষ করে দিই। রসুল বলেন যে না না না, আমি তাদের সবার বলি। তিনি গিয়ে আবার কবর উপরে জানাজা পড়ছেন। তাহলে বোঝা গেল যে বাদ পড়ে গেলে কোনো মানুষ, যে আমার ইয়ারা বাদ পড়ে গেছে, অলিরা বা নিকটস্থ আত্মীয়রা বাদ পড়ে গেছে, তারা কবর উপরে বা কবরের নিচে, কবরের নিয়ে দেওয়ার পরেও, অর্থাৎ কবরে দেয় নাই তখনও করতে পারবে, কবরের নিচেও করতে পারবে। কিন্তু যারা একবার করেছে তারা আরেকবার এই জানাজা অংশগ্রহণ করতে পারবে না, এটার কোনো দলিল প্রমাণ নাই। বুঝতে পারছেন? তবে একটা জিনিস আমাদের খুব মনে রাখা যায়, সেটা হচ্ছে অধিকাংশ সময় দেখা যায় কবর মৃত্যুর পরে টানাটানি হয় লাশ নিয়ে। এটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে সঙ্গে সঙ্গে দাফন করে ফেলা। যে ব্যক্তি পায় নাই সে আইসা দরকার হলে কবর উপরে জানাজা পড়বে তাকবীর দিয়া, শরীয়ত অনুমোদিত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, সেটা সে জানাজা পড়তে পারে। কিন্তু তার কবর উপর রেখে দেয়া বা ফ্রিজে রেখে দেয়া, এটা কষ্ট দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাসরু ইজামিল মাইয়িতি কাসরু ইজামিল হাই, মরা মানুষের হাড় ভাঙা আর জীবন্ত মানুষের হাড় ভাঙা সমান কথা। তো একটা মানুষকে, সে এক জীবন্ত মানুষকে আপনি যদি কোনো ফ্রিজে রেখে দেন, কষ্ট হবে না তার? অনেক সময় কষ্ট হতে হতে এগুলি শুকাইতে নার্ভগুলি শুকাইতে তারা দেখার মতো অবস্থা থাকে না। এরকম কষ্ট দিয়ে একটা মানুষকে এক বাইরের লোক থেকে তার চাকরি করে আনবে, ছেলে করতে কোনদিন আসবে, সেই জন্য রেখে দেওয়া ফ্রিজের ভিতরে, এটা আসলে শরীয়ত অনুমোদন করে না। বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ আমাদের হেফাজত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।